হাজিরা হজ করতে গিয়েছে। হজের বিভিন্ন ভিডিও, বিভিন্ন চিত্র দেখে আপনার মনে স্বাদ জাগে হজ করার। আপনার মনেও ইচ্ছে জাগে যে আমি যদি হজ করতে পারতাম, আজকে যদি আমার সে সামর্থ্য থাকত। আপনার হজে যাওয়ার সে স্বাদ তো পূরণ করতে পারবো না, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কিছু হাদিস রয়েছে, যে হাদিসে বলা হয়েছে হজ করতে না গিয়েও কিভাবে হজের সওয়াব পাওয়া যাবে। সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজে না গিয়েও কিভাবে কবুল হজের নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ, কি রব পেয়েছি আমরা, কি রাসূল দিয়েছে আমাদেরকে আল্লাহ তাআলা, যিনি আমাদের জন্য সব বিকল্প ব্যবস্থা রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন সে বিষয়ে একটু আলোকপাত করি। 1 নম্বর, ফজরের সালাত জামাতে পড়ার পর বসে ইবাদত করে ইশরাকের সালাত পড়ুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করল এবং সূর্যোদয় অবধি মসজিদে বসে আল্লাহর জিকির করল এবং 2 রাকাত সালাত আদায় করল, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি কবুল হজ ও ওমরার সমান সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। বর্ণনাকারী বললেন পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, অর্থাৎ পরিপূর্ণ মানে কবুল হজ এবং ওমরার নেকি তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। বর্ণিত হয়েছে তিরমিজির 586 নম্বরে, হাদিসটি সহিহ তারগিবের 464 নম্বর হাদিস। সুতরাং এই কাজ প্রতিদিন করে আপনি বছরে 365টি হজ করার সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, কি রব পেয়েছি আমরা, কি রাসূল পেয়েছি আমরা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরেও আমরা নিজেদের রব থেকে মুখ ফিরিয়ে রয়েছি, আফসোস লাগে। 2 নম্বরে যে কাজটি করবেন সেটা হচ্ছে কোনো দিনই ইলম অর্জনের উদ্দেশ্যে মসজিদে যাওয়া অথবা ইলম শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গমন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামায় একটি কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতবার যাবেন ততবার কবুল হজের নেকি পাবেন। সুবহানাল্লাহ। অথচ আমরা আজকে মসজিদে আসতেও চাই না, যেতেও চাই না, শিক্ষা দেওয়ার জন্য আমরা মসজিদেও যেতে চাই না। মসজিদ তো বিশ্ববিদ্যালয়, মসজিদ থেকে ইসলামী শিক্ষার প্রসার ঘটাতে হবে। সর্বপ্রথম যেখানে আমরা দিন শিক্ষা দিতে পারি, গ্রহণ করতে পারি, সেটা হলো মসজিদ। মসজিদকে মূল্যায়ন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দিন শিক্ষার উদ্দেশ্যে মসজিদে যায় অথবা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মসজিদে যায়, তার আমল নামায় কবুল হজের নেকি দিয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। হাদিসটি পাবেন সহিহ তারগিবের 81 নম্বর হাদিসে। আমাদের মনের সেই স্বাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূরণ করার জন্য আমাদের এই হজের নেকিগুলো যাতে আমরা বাড়িতে বসেই পাই, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদের জন্য এই বিকল্প পথ রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর যে কাজটি আপনি করবেন সেটি হলো ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে অথবা চাষতের সালাত পড়ার উদ্দেশ্যে মসজিদে আসা। তাহলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটি হজ ও একটি উমরার সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসে তার এই কাজটি হজ করার মতো, এবং যে ব্যক্তি চাষতের সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসে তার এই কাজটি উমরা করার মতো। সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে বাড়িতে উযু করে মসজিদে আসে তার এই কাজটির সওয়াব হবে ইহরাম বাঁধা হাজির মতো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি রব পেয়েছি আমরা। এই রবের কৃতজ্ঞতা বর্ণনা করতে করতে পৃথিবী শেষ হয়ে যাবে, তাও তার নিয়ামতের বর্ণনা কৃতজ্ঞতা স্বীকার করে বান্দা শেষ করতে পারবে না। আর যে ব্যক্তি কেবলমাত্র চাষতের সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে গেল
তার আমল নামায় উমরার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসটি পাবেন আবু দাউদের 558, আরও পাবেন সৈয়দ তারগিবের 320, সহিহুল জামের 6556 হাদিসটি পাবেন। ভেবে দেখুন তো, প্রত্যেক দিন 5 বার যদি আপনি 5 ওয়াক্ত সালাতে জামাতের সহিত পড়েন, তাহলে আপনার 5 বার হজ করার নেকি হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে আপনি বছরে 1825টি হজের সওয়াব সঞ্চয় করতে পারবেন এবং এতে একটি টাকাও খরচ হবে না। 4 নম্বরে যে কাজটি করতে পারেন, প্রত্যেক ফরজ সালাতের পর তাসবিহ, তাহমিদ ও তাকবীর পাঠ করবেন। তাহলে হজ এবং উমরার সমপরিমাণ নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। হাদিসটি পাবেন সহিহ বুখারীতে এবং মুসলিমে। 5 নম্বর যে কাজটি আপনি করবেন সেটা হলো, আপনি যদি মসজিদুল কুবার আশেপাশে থাকেন তাহলে মসজিদুল কুবায় 2 রাকাত সালাত আদায় করুন। তাহলে আপনার আমলনামায় উমরা আদায়ের সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজার 1412 নম্বরে, নাসাইর 675-এ। 6 নম্বর যে কাজটি করতে পারেন, হজ এবং উমরার পূর্ণ নিয়ত রাখুন যে আমি হজ করব, এটা পরিপূর্ণ নিয়ত রাখুন। এরপর যদি আপনি হজ করতে নাও পারেন তাহলেও আপনার আমলনামায় হজ এবং উমরার সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। আপনারা যদি এই 6টি কাজ করতে পারেন তাহলে ঘরে বসেই হজ বা উমরা করতে না গিয়েই হজ এবং উমরার সমপরিমাণ নেকি লাভ করতে পারবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় লিপিবদ্ধ করবেন ইনশাআল্লাহ। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত এবং সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি হাদিসের নাম্বারগুলো বলে দিচ্ছি এবং যেগুলো বলিনি সেগুলো স্ক্রিনে লিখে দিয়েছি। আশা করি কাজে আসবে।